নাফরমান, বেনামাজি নাফরমান, তুই এখন উঠা যা, যা বেটা, তোর মতো অকৃতজ্ঞ, বেয়াদব, অসভ্য, হাইওয়ান বেটা, মানুষ নামের কলঙ্ক বেটা, মনে রাখিস বেটা, যার কপালে সেজদা নাই তোর চাইতে বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে কোন জানোয়ারও হয় না বেটা। কোন জানোয়ার এত বড় খারাপ? কোন কুত্তারে জিজ্ঞাসা করিস, কুত্তা, যে কুত্তা তুই সেজদা দেস না কেন? কুত্তা তোরে পাল্টা বলবে আমারে আল্লাহ সেজদা দিতে বলে নাই না ফরমান, এই জন্য আমি কুত্তা সেজদা দেই না। তোকে আল্লাহ 5 বার আজান দিয়ে সেজদা দিতে বলছে, তুই একটা সেজদা দেস না, তুই আমি কুত্তার চাইতে খারাপ। এই জন্য বুজুর্গানে দিন বলে, ফজরের নামাজ যে পড়ে না, ভোরের কুত্তা আল্লাহর কাছে বলে, আল্লাহ কোন বেনামাজি রে যেন প্রথম নজর আমি কুত্তা না দেখি। তোরে কুত্তা ঘৃণা করে। বিদেশে আমরা রাগি দিয়ে দিয়েছি, আমরা জানি না কার সংসারের কি হালাত, কার সংসারের কি হালাত আমরা জানি না। 3টা বিদেশ কিস্তিলাম কেন? আমরা এটাই বলতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে এটা বলছেন, বান্দা বিষয়টা কি? তুমি তো দুনিয়া বুঝতেছ, আমি তো বুঝাইছি তো। আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাই। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন আমি আল্লাহই তোমাদেরকে মায়ের পেট থেকে বের করে এনেছি এই অবস্থায় যে তোমরা কিছুই জানতে না। আমি আল্লাহই প্রথম তোমাকে শিখাইছি যে তোমার এই দাঁতবিহীন শুধু মারি দিয়া তোমার মায়ের বুকের স্তনে তুমি চাপ দিলে আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের জন্য ধীরে ইন্তজাম করে নিয়েছি। আল্লাহ বলেন আমি সেই বাচ্চা মায়ের পেটে যখন এই বাচ্চা ছিল তখন কিন্তু সে জিহ্বা দিয়ে খাবার খায় না, তখন সে নাভির সাথে নাক দিয়ে নল দিয়ে আল্লাহ তাআলা মায়ের রক্ত, যে রক্ত মাসিক ঋতুস্রাবে, তাতেই আমি রিজিক। তো সে জানতো না যে জিহ্বা দিয়ে খাইতে, সে তো মায়ের পেটে জিহ্বা দিয়ে খায় না। এভাবে সেই প্রথম সেকেন্ড থেকে ধীরে 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 আমি আল্লাহ তাআলা সমস্ত প্রয়োজন পূরণের জন্য যাবতীয় কলা কৌশল আল্লাহ শিখাইছে, আল্লাহ শিখাইছে। তাহলে বান্দা দুনিয়া তো আমি তোমারে বুঝ দিলাম।